খুব সকাল সকাল বাসা থেকে বের হয়ে পড়লাম আর আমার আজকের গন্তব্য হচ্ছে রংপুর। আমি মূলত আজকে অফিসের কাজে যাচ্ছি রংপুরে। এটা আমার কোনো ট্যুর বা ভ্রমণের কাজে যাচ্ছি না। মূলত আপনারা জানেন যে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। সেই ঘোরার দৃশ্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি বা আমি ট্রাভেল রিলেটেড ভিডিও তৈরি করি। কিন্তু আজকে আমি কোথাও ঘুরতে যাচ্ছি না, বরঞ্চ বলা চলে আজকে আমি আমার অফিসের কাজে যাচ্ছি হচ্ছে রংপুরে। তবে আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি কিভাবে যাচ্ছি রংপুর। বর্তমানে আমি অবস্থান করছি উত্তরাতে। এটা হচ্ছে ঢাকার খুবই জনপ্রিয় একটি জায়গা। আর আমরা উত্তরার যে জায়গাটাতে অবস্থান করছি এই জায়গাটার নাম হচ্ছে জসীমউদ্দিন। আপনারা হয়তো দেখেও বুঝতে পারছেন এখনো অনেক সকাল। আর আমি যেমনটা বললাম আমরা খুব সকাল সকাল বের হয়েছি বাসা থেকে। যার জন্য এখনও কিন্তু সেই কর্মব্যস্ত আমাদের ঢাকা শহর, সেই কর্মব্যস্ত ঢাকা শহর কিন্তু বলা চলে আস্তে আস্তে কিন্তু ঘুম ভাঙছে এবং মানুষজন আস্তে আস্তে এখন ঘর থেকেও বের হচ্ছে। অন্যান্য সময়ে এই জায়গাটাতে প্রচুর মানুষের আনাগোনা থাকে, কিন্তু এই মুহূর্তে খুব একটা মানুষ নেই বললেই চলে, হাতে গোনা কিছু মানুষ। আরেকটু সময় পরে বা আরও ঘন্টা দুয়েক পরে কিন্তু এখানে অনেক গাড়ি থাকবে, অনেক মানুষের আনাগোনা থাকবে, ব্যস্ত হয়ে পড়বে আমাদের ঢাকা শহর। যাই হোক, আমরা এখন ফুটওভার ব্রিজ পার হচ্ছি আর যেমনটা বললাম অবস্থান করছি উত্তরা জসীমউদ্দিতে। আপনারা হয়তো অনেকেই জানেন উত্তরার শুরু হয়েছে কিন্তু মূলত জসীমউদ্দিন থেকে। আর এই জায়গাটার নামকরণ করা হয়েছে আমাদের পল্লী কবি জসীমউদ্দিনের নাম অনুসারে। উত্তরার ঠিক পরে যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে এয়ারপোর্ট। আর আমরা এখন যাব হচ্ছে রংপুরে। আর রংপুর যাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে প্রথমে গাজীপুর। গাজীপুরের পরে আমরা পার হব টাঙ্গাইল। আর টাঙ্গাইলের পরে হচ্ছে কিন্তু আমরা যাব হচ্ছে বগুড়া। বগুড়া তারপর হচ্ছে শেরপুর, বগুড়া শেরপুর। ওখান থেকে আরও বেশ কয়েকটা জেলা পার হয়ে আমরা যাব হচ্ছে রংপুরে। সো বুঝতেই পারছেন অনেক লম্বা একটা পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। দেখতে দেখতে এই মুহূর্তে কিন্তু আমাদের গাড়ি চলে এলো আর আমরা এই গাড়িটাতে করেই আজকে যাব হচ্ছে রংপুরে। যাই হোক, আপনাদেরকে বলে রাখা ভালো যে আমরা এই মুহূর্তে অবস্থান করছি উত্তরা জসীমউদ্দিন, যেমনটা আমি আপনাদেরকে আগেও বললাম। আর উত্তরা কিন্তু হচ্ছে ঢাকার সর্বশেষ সীমানা, এরপরেই শুরু হয়েছে আমাদের গাজীপুর জেলা। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের ঢাকা বিভাগে সর্বমোট ১৩টি জেলা রয়েছে আর তার মধ্যে অন্যতম একটি জেলা কিন্তু গাজীপুর জেলা। একই সাথে হচ্ছে টাঙ্গাইল জেলাও কিন্তু আমাদের ঢাকা বিভাগেরই অন্তর্ভুক্ত। যাই হোক, আমরা এই মুহূর্তে চলে এসেছি গাজীপুরে। আপনারা হয়তো অনেকেই দেখে বুঝতে পারছেন আমরা এখন আসি হচ্ছে ফ্লাইওভারের উপরে। তবে এখানে এই মুহূর্তে যে ফ্লাইওভারটা তৈরি করা হয়েছে বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরি করা হয়েছে, এতে কিন্তু অনেক বেশি সুযোগ সুবিধা হয়েছে যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে। বিশেষ করে কিন্তু এই দিকের বা এই অঞ্চলের মানুষের কিন্তু জীবনযাত্রা অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে। একটা সময় ছিল যখন আমরা গাজীপুর আসা চিন্তাও করতে পারতাম না। বিশেষ করে ১ থেকে ১.৫ ঘন্টার মতো সময় লেগে যেত উত্তরা থেকে গাজীপুর আসতে। আর সেই পথটাই কিন্তু এখন আমরা ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই কিন্তু অতিক্রম করতে পারতেছি। তো এটাই হচ্ছে কিন্তু একটি সুবিধা। এদিকের দৃশ্যগুলো পরিবর্তন হয়ে গিয়েছে মূলত এই ফ্লাইওভারগুলো হওয়ার কারণে। যাই হোক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুর বোট বাজার।
আপনাদেরকে তো আসলে বলাই হয়নি, আমাদের আজকের এই ট্যুরে আমরা মোট আসি হচ্ছে ৪ জন। আমি, একই সাথে রয়েছে আমাদের ডিজিটাল টিমের ম্যানেজার জাহিদ সাহেব। আমাদের আজকে চালক হিসাবে আমাদের সাথে রয়েছেন আমাদের রাসেল ভাই। একই সাথে আমাদের সাথে রয়েছে হিম। আমরা ৪ জনই যাচ্ছি হচ্ছে রংপুরে। আশা করছি আমাদের আজকের এই ট্যুরটা অনেক মেমোরেবল একটা মোমেন্ট হবে আমাদের জন্য। सजाई मैंने तेरे लिए रहना ओ तेरे लिए। সত্যি বলতে আমরা গাড়িতে সবাই মিলে খুবই এনজয় করছি। আর এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গিয়েছি টাঙ্গাইল। আমার টাঙ্গাইল নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন। আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে আপনারা সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। আমরা এর আগেও কিন্তু টাঙ্গাইল সাদাত কলেজ নিয়েও আমি ভিডিও তৈরি করেছি। আর এখান থেকে খুব কাছেই হচ্ছে আমাদের যমুনা সেতু। আর আমি প্রথমবারের মতো কিন্তু যমুনা সেতুর উপর দিয়ে যাচ্ছি। এটা ভেবেই খুব বেশি এক্সাইটেড বা অনেক বেশি আনন্দ লাগছে। আর যমুনা সেতুর উপর দিয়ে উঠতে কিন্তু খুব ভালোও লেগেছিল। তো আপনারা হয়তো দেখেও বুঝতে পারছেন, আমরা যেহেতু আসলে অনেক আর্লি ইন দ্য মর্নিং বা খুব সকাল সকাল রওনা দিয়েছিলাম, যার জন্য হচ্ছে গিয়ে কিছুটা হলেও ক্লান্ত বা ঘুম পাচ্ছে। কিন্তু ঘুমালে তো আর এত সুন্দর একটা জার্নি এনজয় করতে পারবো না, সেই জন্য আমরা এই মুহূর্তে আসলে কেউই ঘুমাচ্ছি না। তো আমরা আসলে এখন যমুনা সেতুর উপরে উঠবো, যার জন্য আমি চলে এসেছি গাড়ির সামনে আর হিমকে পিছনে পাঠিয়ে দিয়েছি। আর প্রথমবারের মতো যেমনটা বললাম, আমি যমুনা সেতুর উপর দিয়ে যাচ্ছি। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের দক্ষিণ এশিয়াতে একটা সময় ছিল যে সবচাইতে দীর্ঘতম সেতুগুলোর মধ্যে একটা ছিল হচ্ছে আমাদের যমুনা সেতু, যেটা বর্তমানে আমাদের পদ্মা সেতু। তো এই সেতুগুলো আসলে আমাদের এই অঞ্চলে যাতায়াত ব্যবস্থাকে কিন্তু অনেকটাই কিন্তু পরিবর্তন করে দিয়েছে। আপনারা যদি কখনো আমাদের দেশ ঘুরে দেখেন বা এইসব অঞ্চলে আপনারা ঘুরতে যান, তখন আপনারা বুঝতে পারবেন আসলে এই সেতুগুলো হওয়ার জন্য বা এই ফ্লাইওভারগুলো হওয়ার জন্য বা রাস্তাগুলো তৈরি করার জন্য আসলে কতটা পরিবর্তন হয়ে গেছে আমাদের এই অঞ্চলগুলো। আর এই কথাও তো সত্যি যে একটা দেশের উন্নয়নের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু সে দেশের যোগাযোগ ব্যবস্থা। তো একটা দেশের যোগাযোগ ব্যবস্থা যত ভালো হবে, সে দেশটা কিন্তু উন্নতির দিকে কিন্তু ততটাই কিন্তু অগ্রসর হবে। তো আমার কাছে এই জিনিসগুলো ভালো লাগলো যে আমাদের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং গুরুত্ব দিয়েই কিন্তু কাজগুলো করা হচ্ছে। যাই হোক, এখনও কিন্তু আমরা অবস্থান করছি টাঙ্গাইল জেলাতেই। আর আপনারা হয়তো বুঝতেও পারছেন যে আমাদের টাঙ্গাইল জেলার যেই যোগাযোগ ব্যবস্থা, সেটাও কিন্তু এখন অনেক বেশি উন্নত। তো এই রাস্তাগুলো দিয়ে আসলে যখন যাচ্ছিলাম, তখন কিন্তু আমার কাছে বারবার মনে হচ্ছিল যে আমরা মনে হয় উন্নত বিশ্বের কোনো দেশে চলে এসেছি।
আপনারা হয়তো দেখেও বুঝতে পারলেন যে আমাদের রাস্তাগুলো আসলে এই মুহূর্তে কতটা উন্নত। যাই হোক, আমার আজকের যে গন্তব্য সে গন্তব্যটা হচ্ছে রংপুর। আর এই মুহূর্তে আমরা কিন্তু টাঙ্গাইল জেলা থেকে প্রবেশ করছি বগুড়া জেলাতে। তবে বলে রাখা ভালো, বগুড়াতেও একটি শেরপুর রয়েছে। আমি আসলে আগে জানতাম যে আমাদের ময়মনসিংহ বিভাগে যে 4টি জেলা রয়েছে, যেমন ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা। তো আমি এখানে প্রথমে ভেবেছিলাম যে মনে হয় আমাদের শেরপুর জেলা। পরবর্তী সময়ে জানতে পারলাম যে না, আমাদের শেরপুর নামে কিন্তু একটি উপজেলাও রয়েছে। সো এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা বিষয় যে আমাদের দেশে শেরপুর যেমন একটি জেলার নাম, একই সাথে হচ্ছে শেরপুর একটি উপজেলার নামও। যাই হোক, আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি হচ্ছে বগুড়া শেরপুরের দিকে। আর এই পথ দিয়ে যাওয়ার সময় কিন্তু আমি এখানে বেশ কিছু ভ্যানগাড়ি দেখতে পেলাম। এই অঞ্চলের মানুষ কিন্তু যাতায়াত ব্যবস্থার জন্য অটো যেমন ব্যবহার করে, একই সাথে হচ্ছে কিন্তু তারা ভ্যানগাড়িও ব্যবহার করে থাকে। তবে এখানে একটি মজার বিষয় হচ্ছে বৃষ্টির সময় তারা আসলে এই ভ্যানগাড়িগুলোতে যারা যাত্রী থাকে তারা আসলে কিভাবে এটাকে প্রোটেক্ট করে সেটা জানার একটা কৌতূহল সৃষ্টি হয়েছিল। তো এইদিকে আসার পরে আবার দেখলাম যে এইদিকে রাস্তার কাজ এখনও চলমান। আর দেখতে দেখতে কিন্তু আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গিয়েছি একটি রেস্টুরেন্টে। আর এইটা কিন্তু খুব সুন্দর একটি রেস্টুরেন্ট ছিল। আমরা যেহেতু খুব সকালে আসলে রওনা দিয়েছি, তার জন্য আমরা আসলে কেউই ওইভাবে নাস্তা করে বা খাওয়া দাওয়া করে বের হইনি। তো আমরা এখন আসলে এখানে খাওয়া দাওয়া করব। আর মজার বিষয় হচ্ছে আমরা এখন যে জায়গাটাতে অবস্থান করছি এটা হচ্ছে শেরপুর উপজেলা। আর এই উপজেলার অবস্থান কিন্তু বগুড়াতে। যেমনটা আমি আপনাদেরকে আগেও বললাম, আমাদের দেশে 2টা শেরপুর রয়েছে, একটা হচ্ছে শেরপুর জেলা আর একটা হচ্ছে শেরপুর উপজেলা। তো সব কিছু মিলিয়ে আসলে খুব ভালো একটা সময় কাটছে আমাদের এই মুহূর্তে। আর এখানে আসার পর তো আরও বেশি ভালো লাগছে, বিশেষ করে এত সুন্দর একটি রেস্টুরেন্ট দেখার পরে। তো এখানে আসলে কথা বলে যেটা জানতে পারলাম যে আমাদের আসলে উত্তরবঙ্গের বেশিরভাগ যানবাহনই কিন্তু তাদের যাত্রা বিরতি দিয়ে থাকে এই হোটেলগুলোতে বা শেরপুরে, বগুড়া শেরপুরে। তারপর হচ্ছে গিয়ে তারা আবার যাত্রা বিরতি শেষ করে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়, বা ঢাকা থেকে যারা আসে তারাও কিন্তু বগুড়া শেরপুরেই দাঁড়ায়। তারপর হচ্ছে গিয়ে আবার তারা রওনা দেয় ঢাকার উদ্দেশ্যে। আমরা আসলে এই মুহূর্তে হোটেল থেকে সকালের নাস্তা খেয়ে বের হলাম। আর এখানে আমরা আসলে এই মুহূর্তে একটু ঘুরে দেখছি এই এরিয়াটা। তো সব কিছু মিলিয়ে আসলে আমাদেরকে এখন কিছুটা সময় এখানে অপেক্ষাও করতে হচ্ছে বলা চলে। আর আমি চেষ্টা করছি এই পাশের দৃশ্যগুলো আপনাদের ঘুরে দেখানোর জন্য। এখানে আসার পরে দেখলাম যে খুব সুন্দর করে সূর্যমুখী ফুলের কিছু চারা গাছ রয়েছে এখন এই জায়গাটাতে। তারপর হচ্ছে এখানে অনেকগুলো কিন্তু সূর্যমুখী ফুল আপনারা দেখতে পেলেন। তো আপনাদেরকে আসলে বলাই হয়নি, আমরা যে রেস্টুরেন্টটাতে আজকে সকালের নাস্তা করেছি এই জায়গাটার নাম হচ্ছে কিন্তু ফুড ভিলেজ। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, বা রেস্টুরেন্টের পরিবেশটাও খুবই সুন্দর ছিল এবং তাদের খাবারও কিন্তু খুব ভালো ছিল। তো আমরা আসলে যে কথাটা আপনাদেরকে আমি আসলে আগেও বলেছি, আমরা আসলে আজকে রংপুর যাচ্ছি মূলত অফিসের কাজে। আমার আসলে এটা কোনো ব্যক্তিগত ট্যুর বা ভ্রমণ না। আমি সাধারণত যে কাজটা করি, আমাদের দেশের বিভিন্ন জেলায় আমি ঘুরতে যাই আর সেই দৃশ্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এটাও তার ব্যতিক্রম নয়। তবে এটা কিন্তু আমার কোনো ভ্রমণ বা ট্রাভেল রিলেটেড ভিডিও না। এটা মূলত হচ্ছে গিয়ে আমার অফিসের কাজে আমি যাচ্ছি। যার জন্য হয়তো কোনো দর্শনীয় স্থান বা হিস্টোরিক্যাল ঐতিহাসিক প্লেস আসলে ওইভাবে ঘোরা হবে না। আমি আজকেই আবার ঢাকায় ব্যাক করব। তো আমরা এই জন্যই খুব সকালে বের হয়েছিলাম, যাতে করে আমরা আবার দিনে গিয়ে রংপুর থেকে আবার দিনেই চলে আসতে পারি। তো হোটেল থেকে আমরা আসলে বের হয়ে গিয়েছি। আর এখানে আমাদের গাড়ি আবার ছুটলো হচ্ছে রংপুরের উদ্দেশ্যে। এখানে একটা মজার বিষয় হচ্ছে, বগুড়ার পরেই ঠিক কিন্তু হচ্ছে আমাদের গাইবান্ধা জেলা। তো আমরা আসলে একটু পরেই হচ্ছে গিয়ে গাইবান্ধাতে প্রবেশ করব। আর এখানে আমি আরও একটা বিষয় জানতে পারলাম, আমাদের ঢাকাতে যেরকম গুলশান বনানী রয়েছে, একই সাথে কিন্তু
এই জায়গাটাতেও কিন্তু গুলশান নামে একটি জায়গা রয়েছে, বিশেষ করে বগুড়াতে। তো এটা জানার পরে কিন্তু আমার কাছে একটু ভালোই লেগেছিল যে আসলে প্লেসগুলো কিন্তু আমরা আসলে মনে করি যে একটা জায়গাতেই সীমাবদ্ধ, তা কিন্তু না। বিভিন্ন জায়গাতেই কিন্তু এরকম অনেক প্লেস রয়েছে। তো এখানে আসলে আমরা কথা বলে যেটা জানতে পারলাম যে একটু সামনে একটা জায়গা রয়েছে, আর ওই জায়গাটার নাম কিন্তু হচ্ছে গুলশান। যাই হোক, এখন আমরা আবার ছুটে চলেছি রংপুরের উদ্দেশ্যে। আর বর্তমানে আমরা অবস্থান করছি হচ্ছে গাইবান্ধা জেলায়। অনেক মাঠঘাট আর হচ্ছে হাটবাজার পেরিয়ে কিন্তু আমরা এই মুহূর্তে ছুটে চলেছি রংপুরের উদ্দেশ্যে। আপনারা হয়তো অনেকেই জানেন যে রংপুর কিন্তু একটি জেলা, একই সাথে কিন্তু রংপুর আবার বিভাগের নামও। তো আমাদের আসলে রংপুর বিভাগ, একই সাথে হচ্ছে রংপুর জেলা। এটাও কিন্তু একটা মজার বিষয় যে যে জেলাটার নামে একটি বিভাগও রয়েছে, আবার যেই বিভাগ সেই বিভাগের নামে কিন্তু একটি জেলাও রয়েছে। যাই হোক, সব কিছু মিলিয়ে কিন্তু আমার আজকের ভ্রমণটা কিন্তু মনে রাখার মতো বলা চলে। এই মুহূর্তে কিন্তু আমরা যেমনটা বললাম আসি হচ্ছে গাইবান্ধাতে, আর এখানে কিন্তু আমরা অনেক বড় একটা বাজার অতিক্রম করছি। বাট আনফর্চুনেটলি আমি এই বাজারটার নাম ভুলে গিয়েছি। আর একথা সত্য যে যদি আপনি আমাদের দেশের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে কিন্তু আপনাকে ইট পাথরের শহর থেকে বের হতে হবে, বা ঢাকা শহর থেকে বের হয়ে গ্রামীণ যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রাকে উপভোগ করতে হবে। আর আমাদের গ্রামের দৃশ্যগুলো কিন্তু এখনও অনেক সুন্দর। যাই হোক, সব কিছু মিলিয়ে কিন্তু আমার আজকের এই ভ্রমণটা কিন্তু মনে রাখার মতো। তবে একথা কিন্তু সত্য যে ঢাকা থেকে রংপুর কিন্তু কম দূরত্ব না, এটা অনেক দূরের রাস্তা। আর আমাদেরকে বলা হয়েছিল সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা, সেখানে কিন্তু আমাদের সময় লেগেছিল অলমোস্ট 6.5 থেকে 7 ঘন্টার মতো। সো বুঝতেই পারছেন যে এটা কিন্তু অনেক দূরের রাস্তা, এবং আমরা যেহেতু প্রাইভেট কারে করে যাচ্ছি, সো আমাদের যদি এই সময় লাগে, যারা আসলে বাসে চলাফেরা করেন সেই ক্ষেত্রে তো আরও বেশি সময় লাগার কথা। যাই হোক, তারপরেও কিন্তু আমার ভ্রমণটা কিন্তু খুবই ভালো লাগছে এবং মনে রাখার মতো একটি ভ্রমণ।
আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আসলে দেখার মতো এবং বলা চলে খুবই মনোমুগ্ধকর। আপনারা হয়তো তাই দেখেও বুঝতে পারছেন যে একটু পরপরই কিন্তু ফসলের মাঠ, তারপর হচ্ছে বিস্তীর্ণ এরিয়া নিয়ে কিন্তু মানুষ ফসলের মাঠে কাজ করছে। আবার একই সাথে কিন্তু খুব দ্রুত কিন্তু ফসলের মাঠগুলো কিন্তু নষ্ট করা হচ্ছে এবং তৈরি করা হচ্ছে কিন্তু বসতি। তো সব কিছু মিলিয়ে আসলে আমাদের ফসলের যেই মাঠগুলো, সেই মাঠগুলো কিন্তু সংকীর্ণ হয়ে আসছে। আর এটার জন্য কিন্তু সবচাইতে দায়ী যেই বিষয়টা, সেটা হচ্ছে কিন্তু অনিয়ন্ত্রিতভাবে কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পাওয়া। যার জন্য হচ্ছে গিয়ে আমাদের ফসলের মাঠের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে, আর বাড়তেছে কিন্তু আমাদের বসতি বা ঘরবাড়ির সংখ্যা। তো এরকমই হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফসলের মাঠ, তারপরেই হচ্ছে কিন্তু আবার গ্রামের দৃশ্য। সব কিছু মিলিয়ে আসলে কিন্তু ভালোই লাগছে এই ভ্রমণটা। আর একথাও তো সত্যি যে আমি আসলে অনেক দিন পর আসলে ঢাকা থেকে বের হয়েছি। যার জন্য কিন্তু আমার ভিতরে কিন্তু এক্সাইটেডমেন্টটা কিন্তু আরেকটু বেশি কাজ করছে। তবে এখন যেটা মনে হচ্ছে যে আসলে রাস্তাটা কিন্তু শেষই হচ্ছে না, অনেক দূরের রাস্তা। তবে এটাও সত্য যে ভালোও লাগছে। সবকিছু মিলিয়ে আসলে এত সুন্দর পরিবেশ দেখার পরে কার না ভালো লাগে। তো এই মুহূর্তে আসলে আমরা সবাই কিন্তু মোটামুটি বলা চলে কম বেশি কিন্তু ক্লান্ত। ক্লান্ত হলে কি হবে? আমরা যখন আমাদের দেশের এত সুন্দর একটি রূপ বা প্রকৃতির এত সুন্দর রূপ খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি, তখন কিন্তু আবার সবার মনে কিন্তু এক ধরনের আনন্দও কাজ করছে। তো সব কিছু মিলিয়ে আসলে আমরা গল্প করতে করতে এখন ছুটে যাচ্ছি রংপুরের দিকে। তবে এখানে আসলে যাওয়ার পথে যেটা দেখতে পেলাম যে এই মুহূর্তে এই অঞ্চলে কিন্তু ধানের চাষ করা হচ্ছে। আর সবাই কিন্তু এখন ধান কাটা নিয়ে ব্যস্ত। সবার আসলে এখন এখানে যারা আসলে ফসলের মাঠে কাজ করছে, সবারই কিন্তু উদ্দেশ্য হচ্ছে খুব দ্রুত তাদের সেই ফসলকে বা কাঙ্ক্ষিত যেই ধান তারা পেয়েছে, সেই ধানকে দ্রুত তাদের যেই গোলা রয়েছে, সেই গোলা ভর্তি করার জন্য। তো এখানে আসলে তাই দেখতে পেলাম সবাই আসলে ফসলের মাঠে কাজ করছে।
অলমোস্ট কিন্তু আমরা 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টার রাস্তা কিন্তু অতিক্রম করে ফেলেছি। আর আমাদের রংপুর গিয়ে পৌঁছাতে আরও কিন্তু 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগবে। সো বুঝতেই পারছেন ঢাকা থেকে রংপুর কিন্তু আসলে খুব বেশি যে আসলে সহজ রাস্তা তা কিন্তু না। এটা অনেক লং জার্নি বা দূরের একটা রাস্তা। আমরা প্রাইভেটে করে যাচ্ছি, তারপরেও আমাদের কাছে এতটা ক্লান্ত লাগছে। যদি আপনি বাসে করে যান তাহলে কেমন লাগবে একবার চিন্তা করুন। যাই হোক, সেটা আসলে বড় কথা না। আপনি যদি কখনো ঢাকা থেকে রংপুর যেতে চান তাহলে কিন্তু আপনি ঢাকার আবদুল্লাহপুর, তারপর হচ্ছে মহাখালী বাস স্ট্যান্ড, একই সাথে হচ্ছে সায়দাবাদ থেকে কিন্তু আপনি রংপুরে যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন। এবং এখানে এসি এবং নন এসি 2 ধরনের বাসই কিন্তু পাওয়া যায়। তো আমরা আসলে এখন ছুটে চলেছি হচ্ছে গিয়ে ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে। আর যেমনটা বললাম, এই পথ মনে হচ্ছে শেষই হচ্ছে না। তো এখানে আসলে যেমনটা আগেও বললাম যে কথা বলে জানতে পেরেছি যে আরও আমাদের 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগবে রংপুর গিয়ে পৌঁছাতে। দেখতে দেখতে আমরা অবশেষে এসে পৌঁছে গেলাম রংপুরে। আর আমরা এখন অবস্থান করছি রংপুর সদরে। যেমনটা আপনাদেরকে আগেও বললাম, আমাদের প্রায় ঢাকা থেকে রংপুর পর্যন্ত আসতে সময় লেগেছিল
5.5 থেকে 6 ঘন্টার মতো, যেটা আমরা আসলে ধারণা করেছিলাম প্রায় 7 ঘন্টার মতো সময় লাগবে। যাই হোক, সব কিছু মিলিয়ে কিন্তু লম্বা একটা জার্নি ছিল। আর আমরা যেহেতু অনেক ভোরে ঢাকা থেকে রওনা দিয়েছি, তারপরেও কিন্তু আমাদের ভালো সময় লেগেছে। তবে সত্যি কথা বলতে আমাদেরকে আসলে কোথাও জ্যামে দীর্ঘ সময় বসে থাকতে হয়নি। এটা ছিল কিন্তু একটা ভালো দিক বা একটা সুবিধা। তো এই মুহূর্তে আসলে রংপুর এসে পৌঁছেছি। আর প্রথমবারের মতো কিন্তু আমি রংপুর এসেছি, সব কিছু মিলিয়ে, যার জন্য আমার কাছে এই মুহূর্তে খুবই ভালো লাগছে। আমি চেষ্টা করব এখন রংপুর সদরের কিছু দৃশ্য আসলে ঘুরে দেখার জন্য, আর একই সাথে চেষ্টা করব আপনাদেরকেও ঘুরে দেখানোর জন্য। তবে আমার কাছে আরও অন্যান্য জেলাতেও যেমনটা আমি ঘুরেছিলাম বা অন অ্যান অ্যাভারেজ যাই ছিল, এখানেও কিন্তু আমার কাছে তাই মনে হচ্ছে, এর ব্যতিক্রম কিছু না। আর সত্যি কথা বলতে আমাদের জেলা শহরগুলো কিন্তু অলমোস্ট সেম হয়ে থাকে। এখানে আসলে রংপুর সদরে প্রবেশ করার পরে আমরা দেখতে পেয়েছিলাম আমাদের শাপলাকুলির একটি প্রতীক। আমাদের জাতীয় ফুল হচ্ছে শাপলা, আর এখানে শাপলার একটি প্রতিকৃতি ছিল। এর একটু সামনে আমরা আবার দেখতে পেয়েছিলাম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনেরও কিন্তু একটি প্রতিকৃতি ছিল এখানে। এই মুহূর্তে যেমনটা বললাম, আমরা আছি হচ্ছে রংপুর সদরে বা সদর উপজেলায়। এখন এখানে আসলে আমরা যে কাজে এসেছিলাম সেই কাজটা আমরা আগে শেষ করব। শেষ করে আমরা আবার আজকেই কিন্তু আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তো বলা চলে এটা আমার একদিনের রংপুর ভ্রমণ। আমি রংপুর একদিনের মধ্যেই কিন্তু ঘুরে আবার কিন্তু চলে যাচ্ছি ঢাকাতে। ঘুরে বললে ভুল হবে, আজকে কিন্তু আমি ঘুরতে যাইনি। আমি আপনাদেরকে হয়তো আগেও জানিয়েছি যে আমি মূলত আমার অফিসের কাজে গিয়েছিলাম। সেই কাজটা শেষ করে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তবে আসলে আমার কাছে এই রংপুর যে সদরটা সদর উপজেলা, এটাও কিন্তু অন্যান্য উপজেলার মতোই আমার কাছে মনে হয়েছে। বিশেষ করে আমি এর আগে টাঙ্গাইল গিয়েছিলাম, তারপর হচ্ছে গিয়ে আমি বগুড়াতে গিয়েছিলাম, আর এছাড়াও আমি সিলেট গিয়েছিলাম। আপনারা আমার নিয়মিত যারা ভিডিওগুলো দেখেন আপনারা হয়তো জানেন আমি আসলে বিভিন্ন জেলাতেই কিন্তু ঘুরতে গিয়েছি, নোয়াখালী সহ আরও অনেক জেলাতেই কিন্তু আমি ঘুরতে গিয়েছি, এবং সেই জেলার ভিডিওগুলো কিন্তু আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। তো প্লিজ আমি আসলে এই পর্যায়ে এসে সবাইকে রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন, বা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে করে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাই। আর আপনারা যদি নিয়মিত ভিডিও দেখেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা যারা ক্রিয়েটর রয়েছি বা আমরা যারা ট্রাভেল রিলেটেড ভিডিও তৈরি করছি, এবং এই ভিডিওগুলো তৈরি করার মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি, এতে করে কিন্তু আমরা নতুন ভিডিও তৈরি করতে আরও বেশি উৎসাহিত হই। যাই হোক, আমরা যে জায়গাতে এসেছিলাম বা যেই কাজে এসেছিলাম আমরা এখন এই জায়গায় এসে পৌঁছে গিয়েছি, আর এখন আমরা আমাদের কাজ শেষ করব। তবে এখন আসলে নামাজের সময় হয়ে গিয়েছে, যার জন্য আমরা আগে এখানে পাশেই একটা মসজিদ আছে, ওই মসজিদে গিয়ে নামাজ শেষ করে আদায় করব। নামাজ আদায় করার পরে আমরা আমাদের যে কাজ সেই কাজটা আবার শুরু করব। যেমনটা বলেছিলাম আমাদের আসলে যেই কাজ ছিল এখানে সেই কাজটা অলমোস্ট প্রায় শেষ, আর কাজ শেষ করে আমরা আবার বের হয়ে পড়লাম রংপুর সদর উপজেলাটা একটু ঘুরে দেখার জন্য। তো এখানে আসলে অন অ্যান অ্যাভারেজ যেমনটা আমি আগেও বললাম, এখানে আহামরি কোনো কিছু আমার চোখে পড়েনি। তবে রংপুরেও কিন্তু বেশ কিছু দর্শনীয় স্থান বা ঐতিহাসিক স্থান রয়েছে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব এরপরে যদি কখনো রংপুর ঘুরতে আসি তখন আপনাদেরকে সেই দৃশ্যগুলো ঘুরে দেখানোর জন্য। এখন যেহেতু আমি অফিসের কাজে এসেছি, আমি চাইলেও আসলে ওই জায়গাগুলোতে ঘুরতে যাওয়ার সময় পাবো না বা সুযোগ হয়ে উঠবে না। আমরা যেহেতু একটা টিম এসেছি, সো পুরো টিমের সিদ্ধান্তই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আমাদের হাতে খুব বেশি সময়ও ছিল না, যার জন্য হচ্ছে কি আমরা ওইভাবে ঘোরারও সময় পাবো না, আমাদেরকে আজকেই আবার ঢাকায় ব্যাক করতে হবে। তো আমরা আসলে যতটুকু সম্ভব হয় রংপুর সদরটাই একটু ঘুরে দেখার চেষ্টা করছি এই মুহূর্তে সবাই।
আর এখানকার আসলে আমার কাছে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার এই সদর উপজেলাটা কিছুটা হলেও কিন্তু আমার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়েছে এবং এটা অন অ্যান অ্যাভারেজ যেমনটা আগেও বললাম অন্যান্য সদর উপজেলার মতোই। আর রংপুর তো হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে একেবারে বর্ডার কেন্দ্রিক একটি জেলা বা রংপুর বিভাগ। এরপরেই কিন্তু হচ্ছে আবার হচ্ছে গিয়ে আমাদের ইন্ডিয়ার বর্ডার রয়েছে এখানে আশেপাশে। তো সব কিছু মিলিয়ে আসলে আজকে যেহেতু সম্ভব হচ্ছে না ঘোরার, যার জন্য হয়তো ঘুরতে যেতে পারছি না। বাট এটাও সত্য যে রংপুরে আসলে আমার পরিচিত কোনো মানুষজন নেই বা কোনো আত্মীয়স্বজন নেই যে গিয়ে থাকবো বা ওখানে থেকে তারপর হচ্ছে গিয়ে ঘুরবো। আমাদেরকে যদি থাকতে হতো তাহলেও হচ্ছে গিয়ে আমাদেরকে কোনো একটা ভালো হোটেলে বা রিসোর্টে থাকতে হতো। তা আমাদের হাতে ওই পরিমাণ সময়ও ছিল না যেমনটা বললাম। যার জন্য হচ্ছে গিয়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা কিছুটা সময় রংপুর সদর উপজেলাটা একটু ঘুরে দেখে তারপর হচ্ছে গিয়ে আমরা আবার বাস কাউন্টারের দিকে যাব। আর আমরা আজকেই কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো আমি চেষ্টা করতেছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই সব কিছু ঘুরে দেখানোর জন্য।
বলা চলে দীর্ঘ সময় ধরেই কিন্তু আমরা আসলে রংপুর সদরের বিভিন্ন দৃশ্য ঘুরে দেখার চেষ্টা করেছি। আর এই মুহূর্তে এখান থেকে আমি এখন বিদায় নিব। আর বলা চলে রংপুর থেকেই বিদায় নিব। এখন আমরা আবার রওনা দিলাম বাস কাউন্টারের দিকে। আমরা এবার বাসে করে যাব হচ্ছে ঢাকাতে। আর এখান থেকে বাস কাউন্টারে যাওয়ার জন্য আমরা যেহেতু নতুন, আমরা আসলে কোথায় গেলে বাস পাওয়া যাবে সেটাই জানতাম না। পরবর্তী সময়ে আমরা যে রিক্সাটা নিয়েছি সেই রিক্সা চালককে বলার পরে উনি আসলে আমাদেরকে এখন গাইড করে নিয়ে যাচ্ছে। তো আমরা যে জায়গাতে ছিলাম ওখান থেকে প্রায় 10 মিনিটের দূরত্ব ছিল হচ্ছে বাস কাউন্টার। এখান থেকে আমাদের আসলে বাস ভাড়া নিবে হচ্ছে গিয়ে 800 টাকা। যদি আপনি এসি বাসে করে যেতে চান সেক্ষেত্রে আপনার থেকে ভাড়া নিবে হচ্ছে 800 টাকা করে। আর যদি আপনি নন এসি বাসে করে যেতে চান তাহলে সেক্ষেত্রে ভাড়া পড়ে হচ্ছে 450 থেকে 500 কিংবা 600 টাকার মতো। তো আমরা আসলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা এসিতে করে যাব। হয়তো দেখেও বুঝতে পারছেন যে রংপুর থেকে এই মুহূর্তে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি ঢাকার উদ্দেশ্যে। আর আমাদেরকে যেমনটা বলা হয়েছে রাত প্রায় 11:30 কি 12টার মধ্যে আমরা ঢাকায় গিয়ে পৌঁছাতে পারবো। তো যাই হোক, এটা ছিল হচ্ছে আমার রংপুরের একদিনের ট্যুর বা একদিনের ভ্রমণ। আর একদিনের ভ্রমণে আসলে ওইভাবে সব কিছু দেখানো সম্ভব না বা ঘুরেও সম্ভব না। আমি যেমনটা আপনাদেরকে আগেও বলেছিলাম, এটা আমার কোনো ব্যক্তিগত ট্রাভেল বা ভ্রমণ ভিডিও ছিল না। এটা ছিল হচ্ছে মূলত আমি অফিসের কাজে এখানে এসেছি। তো আমি অফিসের যে কাজে এসেছিলাম সেই কাজটা আলহামদুলিল্লাহ আমি খুব ভালোভাবে শেষ করতে পেরেছি এবং সেই কাজটা শেষ করে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এই মুহূর্তে আসলে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে শুরু করলো। আর এই সময়টা আসলে খুব ভালো লাগছে আকাশকে দেখে। আকাশের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর। বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু এই মুহূর্তে খুবই মনোমুগ্ধকর একটা দৃশ্য দেখা যাচ্ছে। রংপুর থেকে আমরা এই মুহূর্তে আবারও এসে পৌঁছে গেলাম বগুড়া শেরপুরে। যাই হোক, এখানে এখন যাত্রা বিরতি দেওয়া হয়েছে। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।